হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। এখন গুড ইভিনিং, মানে এখন সন্ধেবেলা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে ব্লগটা হয়তো খুবই ছোট হবে। তো আজকে ব্লগটা হচ্ছে আমি একটু নৈহাটিতে জুডিওতে যাচ্ছি। তা আগের বার গেছিলাম, আগের বার তো জুডিওতে আমার কিছুই ভালো লাগেনি, সমস্তই খালি ক্রপ টপ দেখেছিলাম, দেখে চলে এসেছিলাম, সেরকম কিচ্ছুই ভালো লাগেনি। তাই এবারেও যাচ্ছি। সবাই বলছে নাকি জুডিওতে খুব ভালো কালেকশান এসছে, তা চলো দেখে আসি কি পাওয়া যায়। আমার নিজের কিছু কেনার নেই, তবুও চলো দেখে আসি জুডিওতে কি কি কালেকশান আছে। তা চলো তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি। আর যদি মানে শ্যুট করতে দেয় তাহলে করব, আর না হলে তো পরে। এ দেখো বন্ধুরা, জুডিও থেকে বেরিয়ে এখানে গণেশ চতুর্থী উপলক্ষে একটা মেলা বসেছে, সেই মেলাটাই তোমাদের দেখাচ্ছি। তা চলো মেলাটা দেখা যাক। খুব সুন্দর মেলাটা, বেশ মানে একদম ছিমছাম আর ছোটখাটোর মধ্যে মেলাটা খুবই সুন্দর। তা চলো তোমাদের দেখাই মেলাটা। তো মেলাতে দেখো, প্রথমেই যখন ঢুকেই দেখো ব্রেক ড্যান্স। এর মধ্যে তোমরা কোন দোলনাটাতে চড়তে ভালোবাসো অবশ্যই আমায় জানিও। যদিও আমি এর মধ্যে একটাতেও চড়ি না, আমি প্রচন্ড এগুলোকে ভয় পাই। তাই মেলাটা কিন্তু তোমার নৈহাটি টু কাঁচরাপাড়া রোডের মধ্যে হয়। গৌরীপুর চৌমাথা বলে একটা জায়গা আছে, ওখানেই আর কি হচ্ছে। গণেশ চতুর্থী উপলক্ষে হবে, কয়েকদিন হবে, 3-4 দিন। আর এখানে কিন্তু অনেকগুলোই মেলা হয়। এর থেকে আগে একটা মীরাবাগানের মাঠ আছে, ওখানেও মেলা হচ্ছে। আবার তোমার হালিশহর পেরিয়ে গেলেও কিন্তু একটা মেলা হচ্ছে। সুতরাং অনেকগুলোই কিন্তু মেলা হয়, তোমরা অবশ্যই মেলাগুলো দেখতে পারো। আর এই মেলাটা খুবই ছোট, কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দর। আমি জানতাম না যে এখানে মেলা হচ্ছে, কিন্তু এসে যখন দেখতে পেলাম তখন অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবো, আর নিজেও গণেশ ঠাকুরকে প্রণাম করবো। তো দেখো, আজ থেকেই মেলাটা শুরু হয়েছে, কি সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম ছোটখাটোর মধ্যে। তো আমার খুবই ভালো লেগেছে। আর এখানে অনেকগুলোই গণেশ ঠাকুর হয়। আর অভিষেক দেখো খালি দেখছে, ওর খালি দেখা কাজ, কারণ কেনার কাজ নেই। কিনতে গেলেই তো পকেটের পয়সা শেষ হয়, সেজন্য কেনার ওর কোনো কাজ নেই। ও খালি শুধু দেখেই যাচ্ছে আর দেখেই যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো আরে দেখো মকটেল, কে কেমন মকটেল খেতে ভালোবাসো অবশ্যই জানিও, যদিও আমি এখানে কোনো মকটেল খাইনি। তারপর দেখো এই যে এই জায়গাটা দেখো, বাচ্চারা কি সুন্দর লাফালাফি করছে, এখানে সব বাচ্চাদের খেলনা। এবার চলো আসল যে জিনিস ঠাকুর দর্শন সেটা করে আসি। তো দেখো এটা হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেলটা খুব সুন্দর ওরা বানিয়েছে, বেশ একটু ইউনিক টাইপের। এখানে দেখো এগুলো মাটির হাড়ির ভেতরে আর কি মানে আলো দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে, খুব সুন্দর দেখতে। আর তার নিচে কিন্তু তোমাদের বেতের কাজ আছে। আর এগুলো দেখো বাঁশের ওপরে এরকম করে বানিয়েছে, খুবই সুন্দর দেখতে। মানে আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে চলো এবারে আমরা একটুখানি গণেশ ঠাকুর দেখে আসি। তা গণেশ ঠাকুর এখানে যে ঢোকার জায়গার সময় চটি খুলে ঢুকতে হচ্ছে। দেখো গণেশ ঠাকুরটা খুব সুন্দর, আর ভেতরে এরকম সুতোর কাজ, এত সুন্দর ডেকোরেশন, আমার তো খুবই ভালো লেগেছে দেখতে। তোমরাও দেখো, আর অবশ্যই একবার পারলে এসে ঘুরে যেও, এখানে অনেকগুলোই গণেশ পুজো হয়। তো এটা আর কি সব থেকে ভালো আমার লেগেছে, খুব সুন্দর দেখতে। তা দেখো এই যে দেখেছো, আরো একটু দেখার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বৃষ্টির জন্য আমরা আর দেখতে পারিনি। আর এই দেখো রাইটটা দুলছে, ওরে বাপরে বাপ! এটাতে তো যদি আমি চড়ি তাহলে ওপরে যখন উঠবে তখনই আমি ওপর থেকে একেবারে উপরে চলে যাব, হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর তোমাদের কার কার এটাতে চড়তে ভালো লাগে অবশ্যই জানিও। তো আমার তো অসম্ভব ভয় লাগে। তারপরে দেখো এগুলো, এখানে সমস্ত ছোটর মধ্যে যে কটা টুকটাক দোকান থেকে হার চুড়ি সবই বসেছে। জানি না প্রথম দিন বলে অল্প নাকি। তো আমার তো বেশ ভালোই লেগেছে। ফুচকার দোকান, কে কে ফুচকা খেতে ভালোবাসো নিশ্চয়ই এসে খেতে পারো। আর এখানে চুড়ি হার আর নেবো না বাবা, নিলেই অভিষেক বক বক করবে। আর এগুলো দেখো, ওই যে পুরস্কার যেতে না কি যেন, ওই যে স্প্রিং ফেলে নাকি ওই জিনিস, এটা পুরস্কার পাওয়া যাবে। আর এখানে সমস্ত প্লাস্টিকের বোতল বিক্রি হচ্ছে, যত রকমের বোতল সমস্ত এখানে বিক্রি হচ্ছে। ছোটর মধ্যে মেলাটা খুব ভালো। ওমা, তারপরে দেখাতে দেখাতে হঠাৎ মনে পড়লো, আরে আমি যে আই দেখো চুড়ি হার এগুলো। তারপরে মনে পড়লো, আরে আমরা যে এসছি, আমি আর অভিষেকের তো একটা ফটোই তোলা হয়নি। তা ফটো তো তুলেছি, আর তারপরে নিজেদের একটু ভিডিও তো করে দেখাতে হবে নাকি। এই দেখো দেখেছো, তার মধ্যে অভিষেককে দেখো, বলি তাকাও, ও সারাদিন মোবাইলে ব্যস্ত। তো দেখো এই যে একটু নিজের ফটোটাও দেখিয়ে দিলাম। এবার আবার বাড়ি যেতে হবে, গিয়ে আবার রান্না করতে হবে। যেহেতু ভিডিও পুরো ফ্লপ হয়েছে, মনটা খুবই খারাপ, কিন্তু তবুও বাড়িতে তো গিয়ে তারপর আবার তোমাদের সবার সাথে কথা বলবো। তা বাড়িতে যাওয়ার পথে দেখো এখানে অনেকগুলো গণেশ পুজো হয়। অভিষেককে বলছিলাম, কিন্তু এখানে জানো তো গাড়ি আসতে করা যায় না, কারণ এত টোটো,
এত কিছু যে গাড়ি যদি আসতে করে বা দাঁড় করায় যে কোনো মুহূর্তে টোটো এসে পেছন থেকে ধাক্কা মেরে দেবে, সেই জন্য আর কি গাড়ি আসতে করা যায় না। তাই এখানেও দেখো একটা গণেশ পুজো হচ্ছে, অনেকগুলোই গণেশ পুজো হয়েছে। তো আরো কয়েকটা দেখতে পেতাম, কিন্তু এই যে বললাম বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি বাড়ি আসছিলাম, বৃষ্টি যেন আবার পেছনে লেগেছে আমাদের, আর কি বলবো বলো। তারপরে চলো তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সবার সাথে কথা বলবো। তো কেমন লাগলো আমার এই গণেশ পুজোর ছোট্ট ভিডিও অবশ্যই জানিও। যদিও আমি দেখাতে গেছিলাম অন্য ভিডিও, আর হয়ে গেল অন্য ভিডিও। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। এইমাত্র ঘুরে এলাম জুডিও থেকে, আর বিশ্বাস করো যেটা আমি আশা করেছিলাম ঠিক সেটাই হলো। মানে জুডিওতে এক ফোঁটা কোনো কালেকশন নেই। হয়তো অন্যান্য জায়গায় আমি কত কালেকশন দেখছি, কত কালেকশন দেখা যাচ্ছে, কিন্তু নৈহাটির জুডিওতে কোনো রকম কালেকশন নেই, পুরো ফাঁকা বলতে পারো। মানে আমি জিন্সের প্যান্ট দেখতে গেলাম, মেয়েদের জিন্সের প্যান্ট শুধু দুটো কালার, একটা ব্ল্যাক একটা ডেনিম, অন্য কোনো কালারের জিন্স নেই। তাও জিন্সের কোয়ালিটিগুলো এত বাজে, মানে কেমন খসটা খসটা মার্কা। টপ দেখতে গেলাম, টপ তো শুধু ক্রপ টপ, আমি তো ক্রপ টপ পরি না, তো শুধু ক্রপ টপ ক্রপ টপ ক্রপ টপ, তাও শুধু সুতোর কাজ করা ক্রপ টপ আমি নিয়ে নিই। অভিষেক জিন্স দেখতে গেল, অভিষেকের তো জিন্স নেই, ছেড়েই দাও। আর যে একটা পেয়েছিল বা দুটো, সেগুলো কাপড়গুলো একদম কেমন খসটা মারা, মানে বিচ্ছিরি কোয়ালিটি, আমি নিয়ে নিই। এমনকি দেখো নেল পালিশ, এ দেখো এই যে নেল পালিশটা দেখছো, এরকম নেল পালিশগুলো 79 করে দাম। কালারও যে খুব ভালো তা না, লাল কালো এইসব যেগুলো আমরা এমনি পরে থাকি সেই টাইপেরই কালার। সো আমি কিচ্ছু কিনিনি, একদম 10 মিনিটে ঢুকেছি, 10 মিনিটের মধ্যে বেরিয়ে এসেছি। কিন্তু হ্যাঁ, যেটা হলো ওখানে খুব সুন্দর গণেশ পুজো হয়েছে, আমি জানতাম না গণেশ পুজো, খুব সুন্দর মেলা বসেছিল। তো সেখান থেকে গণেশ পুজো দেখলাম, মেলা দেখলাম, দেখে চলে এলাম। আর মেলা থেকেও কিছু কিনিনি, বাট অভিষেক একটু ঘুগনি কিনে এনেছে, ও খাবে বলে, আর আমি একটু ফুল কিনে ব্যাস চলে এলাম। এই হলো যাওয়া, মানে জুডিও যাওয়া পুরোটা আমাদের ফ্লপ হয়েছে, কিছু বলারই নেই। তো আমি নিজের জন্য কিছু কিনতাম না, অভিষেকের জন্যই কিনতাম, একটা জিন্সের প্যান্ট, একটা গেঞ্জি, এরকম ইচ্ছে ছিল পুজোতের জন্য, যেটা আমার পুরোপুরি ফ্লপ হয়ে গেল। যাকে চলো, তাই এটাই বলার ছিল। তো চলো এখন আমি রুটি করব, করে আর কাজ করব। আমি জানি না ভিডিওটা হয়তো বেশি টানবো কিনা, জানি একটা ছোটোই থাক, জাস্ট একটু গণেশ পুজোটাই থাকুক। তো এই হলো ব্যাপার, আর কিছুই না। তা জুডিও আমাদের পুরো ফ্লপ। আর নৈহাটির জুডিওতে প্লিজ কেউ যেও না, কিচ্ছু পাবে না তোমরা। মানে আমার তো একেবারেই পছন্দ হয়নি, জানি না লোকে, হয়তো লোকের ভালো লাগতে পারে, বাট আমার কিচ্ছু ভালো লাগেনি। অভিষেক তো বলছে কোয়ালিটি ভীষণই বাজে। একটা কুর্তি পছন্দ করেছিলাম, সেটা হচ্ছে তোমার ওই যে কী যেন বলে, আরে ভুলেই গেলাম, ফুটো ফুটো কাজের যেটা, ওটাও শুধু হোয়াইট হোয়াইট ছাড়া কোনো কালার নেই, এত বাজে কি বলবো। তা যাকে, তা চলো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থাকো, টাটা বাই।